কন্যা রাশির জাতক জাতিকার জীবনে আমূল একটা পরিবর্তন আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতির ব্লেসিং পেতে চলেছেন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আমরা প্রত্যেকেই জানি জ্ঞানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, ধনের কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ। নটা যে আমাদের প্ল্যানেট হয়ে থাকে, সব থেকে শুভ প্ল্যানেট দেবগুরু বৃহস্পতিকে বলা হয়ে থাকে। এই 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই টানা সময়টা দেবগুরু বৃহস্পতি ব্লেসিং কন্যা রাশি জাতক জাতিরা পাবেন। বৃহস্পতি কর্কট রাশি চন্দ্রমার ঘরে উচ্চ অবস্থায় এসছে, কারণ দেবগুরু বৃহস্পতি এক একটা ঘরে 1 বছর করে স্টে করে। সেখানে 12 বছর পর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় কর্কট রাশি চন্দ্রমার ঘরে এসছে। তাহলে লাভ স্থানে, ইচ্ছাপূর্ণ স্থানে, আয় স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান হচ্ছে 11th হাউসে। এই 11th হাউস বলতে আমরা বুঝি লাভ স্থান এবং আয় স্থান, ইচ্ছাপূর্ণের স্থান বলা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাবের লর্ড হিসাবে, অর্থাৎ সুখের লর্ড হিসাবে, সপ্তমের লর্ড হিসাবে 11th হাউসে অবস্থান করছে। চতুর্থ ভাব সুখের স্থান বলা হয়ে থাকে। অর্থাৎ এই সময়টা, অর্থাৎ এই 48টা দিন 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত আপনাদের বিভিন্নভাবে লাভ প্রাপ্তির যোগ ঘটবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনারা বিভিন্ন অ্যাসেট আপনি কিনতে পারেন, বিভিন্ন জায়গা থেকে ল্যান্ড পারচেস করতে পারেন, এই সময় বাড়ি রিনোভেট করতে পারেন। এই সময় আপনারা নিজের ইচ্ছা মতো, যেটা অতীতে আপনার ইচ্ছা ছিল কিন্তু আপনি কিনতে সক্ষম হননি, এই সময় কিন্তু কিনতে সক্ষম হবেন। অর্থাৎ বাড়ি কিনতে পারেন, এই সময় ল্যান্ড পারচেস করতে পারেন, অথবা এই সময় সেলও করলেও আপনি সঠিক কিন্তু এখান থেকে একটা প্রফিট আর্ন করতে পারবেন। এছাড়াও মাতার স্থান থেকে, অর্থাৎ মায়ের থেকে আপনি কিন্তু উপকৃত হবেন। বড় ভাই বোনেদের থেকে কিন্তু আপনি উপকৃত হবেন। এই সময় যারা জব করছেন তারা বসের সাথে তার টিউনিং ভালো থাকবে, বসের সাথে একটা রিলেশন ভালো থাকবে, বসের মাধ্যমে আপনি উপকৃত হবেন। দেবগুরু বৃহস্পতি স্বয়ং বিষ্ণু বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে। অর্থাৎ চতুর্থ সুখের জায়গার লর্ড যখন 11th হাউসে বসে থাকে, অর্থাৎ এই সময় কিন্তু যে কোনো মাঙ্গলিক ক্রিয়া আপনি সম্পূর্ণ করতে পারবেন। ছোটোখাটো অনুষ্ঠান আপনি করতে পারবেন, বিবাহ অনুষ্ঠান আপনি করতে পারেন, পরিবার প্ল্যানিং এই সময় আপনি করতে সক্ষম হবেন। এই সময় অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, যে কোনো শুভ অনুষ্ঠান এই 48টা দিনের জন্য কিন্তু খুব শুভ। এছাড়াও যারা মনে করছেন দীক্ষা নেবেন, তারা এই 48 দিনের দীক্ষা নিতে পারেন। সপ্তমের লর্ড যখন 11th হাউসে বসে থাকে, লাভ স্থানে বসে থাকে, অর্থাৎ 11th হাউস বলতে আমরা কি বুঝি, যে লাভ স্থান, আর সপ্তম ভাব নিজের বিজনেসকে রিপ্রেজেন্ট করে থাকে। অর্থাৎ আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে এই সময় কিন্তু ব্যবসা ইনভেস্টমেন্ট করলে এবং ব্যবসায় আপনার লাভ উন্নতি কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়াও পার্টনারশিপ যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রেও এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি লাভ দেবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি কারক গ্রহ। যখন আপনি বিজনেস করছেন বিজনেসের সুফল পাবেন। যারা জব করছেন এই সময় কিন্তু প্রমোশন হবে, এই সময় স্যালারি বৃদ্ধি পাবে। দেবগুরু বৃহস্পতি ধনের কারক গ্রহ বলা হয়ে থাকে। এই সময় কিন্তু আর্থিকভাবে আপনি উপকৃত হবেন, ধন এই সময় আপনার বৃদ্ধি পাবে।